সঙ্গে প্রেস মিটে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কালী সাধনবাবু, আমাদের প্রাক্তন এমএলএ সাহেবরা মুস্তাক সাহেব, মুস্তাকিন আলম এবং আর্জুন হালদার। আমরা আজকে প্রেস কনফারেন্স দেখেছি এই কারণে যে আমরা মনে করি আমাদের মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেসরা আমরা মনে করি যে আজকাল আমাদের বাংলাতে এবং স্পেশালি মালদা ডিস্ট্রিক্টে আইন শৃঙ্খলা এবং শান্তি আর নেই। আমরা দেখছি এ মাসে শুধু 6টা মার্ডার দেখতে পেরেছি, মানে হাই প্রোফাইল মার্ডার। তার ছাড়া কি হয়েছে? 7টা হাই প্রোফাইল মার্ডার। তার ছাড়া আমরা অন্যগুলো ধরছি যেগুলো আমাদের নজরে এসছে, সেটা আপনারা জানেন। আমি লিস্টটা পড়ছি। দুলাল সরকার যে ছিলেন এক্স ভাইস চেয়ারম্যান ইংলিশ বাজার, দিনের আলোতে ওনার খুন হয়েছে। তারপরে নদা যোধপুর তৃণমূল মারপিটের মধ্যে একটা তৃণমূল কংগ্রেসের লিডার মারা গেছে। তারপরে আমাদের দুজন আমাদের 28 তারিখে বৈষ্ণবনগর রাধাতলা ওখানে দুজন শর্ট ডেড হয়েছে। আরও দুজন রামনগরে, সেটা 30 তারিখ হয়েছে, বেশি দিন হয়নি। 30 তারিখে একটা অনেক মদ খাচ্ছিল রামনগর বাজার আকান্দাবাড়িয়া। আরও দুজন শুটিং হয়েছে বিভিন্ন গ্রুপের মধ্যে, স্মাগলার গ্রুপের মধ্যে দুজনের মত হয়েছে, 2 পার্সনের গুলি লেগেছে। তাছাড়া আমাদের যে মানিকচাকে 24 জানুয়ারি একটা ভলিবল টুর্নামেন্টে বিভিন্ন ফায়ারিং হয়েছে, চারজনের গুলি থেকে ফায়ারিং হয়েছে। একটা শান্তিপূর্ণ জায়গাতে এসব ফায়ারিং হয়েছে এভাবে। আর আমাদের হারিশচন্দ্রপুরে মার্ডার হয়েছে, 10-1-25 একটা মার্ডার হয়েছে। আর আমরা যে বলতে চাইছি যে একটা মাসে যদি 7টা হাই প্রোফাইল মার্ডার হয়ে যায়, তাহলে মালদার মানুষ শান্তির জন্য কোথায় যাবে? কারণ ডেলি আমরা দেখছি অশান্তি বাড়ছে, পুলিশের কোনো ভূমিকা নেই। যেমন মানিকচাকটা কেস, একটু পরে আমাদের মানিকচাক প্রাক্তন বিধায়ক বলবেন, ওখানেও গত বছরের 2টো মার্ডারের স্বামীরা যারা আছে, একটা মার্ডারের নাম ছিল আকমাল শেখ আর সাইফুদ্দিন। এরা দুজন এখনই মেন আসামি ধরা পড়েনি। যারা মেন আসামি উইটনেস সামনে চলে এসছে, যারা উইটনেস চলে এসে তবু কোনো কাজ হচ্ছে না। তাছাড়া আমাদের তো এতগুলো মার্ডার কী করে হচ্ছে মালদাতে? এক মাসে এত মার্ডার হচ্ছে, যেখানে মার্ডার কেস আনসলভ করে থাকছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে না। তাছাড়া আমাদের ডিস্ট্রিক্টে ড্রাগস বাড়ছে, নেশা বাড়ছে, ড্রাগ অ্যাডিকশন বেড়েছে। বিভিন্ন ড্রাগস আপনার নর্থ ইস্টার্ন স্টেট থেকে, মণিপুর থেকে ঢুকছেন। আমাদের যুবকরা আমাদের বিভিন্ন জায়গা, মালদা, কালিয়াচাক 1, 2, 3 আরও বিভিন্ন জায়গা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। অ্যাডিক্টেড হওয়ার পরে ড্রাগস কিনছেন এবং ড্রাগস কেনার পরে অশান্তি কিছু করছে, হয়তো মার্ডার করছে। তো এগুলো আমাদের বিভিন্ন দাবি আছে। এগুলো যে সমস্যা চলছে মালদার, মারপিট, ভায়োলেন্স, অ্যান্টি সোশ্যালের রাজ, এগুলোর জন্য আমরা কিছু ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকে আমাদের অনেকগুলো দাবি আছে। এগুলো দাবি আমি একটা পড়ছি আপনাদেরকে। একটা হচ্ছে যে আমাদের এএসপি সাউথ মালদা যে ছিলেন বৈষ্ণবনগরে, ওনাকে সরে যাচ্ছেন, ওনাকে ট্রান্সফার করছেন গাজলে। আমার কথা হচ্ছে যে গাজলে ট্রান্সফার করছেন অফিসটা, মানে ওই অফিসটা বন্ধ করাচ্ছে। কালিয়াচাক 1, 2, 3 তো অনেক সমস্যা আছে, বর্ডার এলাকা প্লাস ড্রাগস স্মাগলিং চলে আসছে। তো এইগুলো জায়গা আমাদের বেশি পুলিশের প্রোটেকশন এবং কভারেজ দরকার। তো এই সময় মুখ্যমন্ত্রী কেন সরাচ্ছেন এখানকার ক্যাম্পটা? আমাদের বক্তব্য হচ্ছে সাউথ মালদা, দক্ষিণ মালদা, উত্তর মালদা 2টো জায়গা আমাদের দরকার আছে এখানে। কিন্তু এখানে পুলিশ কি করছে? ডিজি পুলিশ এবং মুখ্যমন্ত্রী পুলিশকে আমাদের ক্যাম্পগুলো, আমাদের এএসপিগুলো কমাচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে খুব সিম্পল, আপনাদের এক্সট্রা এএসপি ক্রাইম ব্রাঞ্চ রাখতে হবে, উত্তরে একটা রাখতে হবে দক্ষিণে। যেখানে এএসপি রুরাল আমাদের ছিল বৈষ্ণবনগর, ওই ক্যাম্পটাকে বন্ধ করতে দিব না আমরা। কারণ কালিয়াচাক 1, 2, 3 তো আপনারা বুঝতে পারছেন, ওখানে সবচেয়ে বেশি দরকার আছে একটা এএসপি।
তো আমরা বলছি যে রাজ্য সরকার যে প্রচেষ্টা করছে যে 3টা থেকে 2টো এসপি করাতে, আমরা ওটার সঙ্গে একমত নাই। একটা এসপি হেডকোয়ার্টারের সঙ্গে আমরা চাই 2টো এক্সট্রা এএসপি, একটা এএসপি উত্তর মালদা থাকবে ক্রাইম ব্রাঞ্চের, একটা এএসপি দক্ষিণ মালদা থাকবে এএসপি। আর যে রুল ওরা করাচ্ছে কি, ওটা হাঁটাচ্ছে একটা এএসপি, মানে 3টা থেকে 2টো করাচ্ছে। ওই যে ছিল আমাদের এসপি ওকে সরাচ্ছে উত্তর মালদা, সেই উত্তর মালদার থাক আর দক্ষিণ মালদার থাক। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে যে আমাদের পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে। আমরা এইগুলো বিভিন্ন ক্রাইমে দেখছি যে সে ইলেকশনের সময় হোক, যেমন পঞ্চায়েতের ইলেকশন, আমি বেশি কিছু বলতে চাই না, পঞ্চায়েতের ইলেকশন পুলিশের ভূমিকা গোটা মালদার লোক জানেন এবং গোটা রাজ্যের লোক জানে। পুলিশ একতরফ কাজ করে। আমাদের বক্তব্য হচ্ছে যে এরকম একতরফ কাজ করা ঠিক নাই। তার জন্য মালদার ক্রাইম বেড়ে যাচ্ছে, তার জন্য বাংলার ক্রাইম বেড়ে। দাবি হচ্ছে যে 1 নম্বর দাবি হচ্ছে ওনাকে পুলিশ যেভাবে আমরা বললাম, এখানে এএসপি সাহেবরা কমাচ্ছে, এসপির অফিস কমাচ্ছে, মালদা আমরা এসপি অফিস বাড়াতে চাই যেহেতু ক্রিমিনালিটি বাড়ছে। 2 নম্বর আমরা ড্রাগ একটা স্পেশাল উইংস চাই, পুলিশের একটা স্পেশাল উইংস চাই যে ড্রাগসের প্রবলেম। 3 নম্বর দাবি যে মুখ্যমন্ত্রীকে নিজেকে মালদা দেখতে হবে, নিজে ওনাকে কথা দিতে হবে যে মালদার পুলিশ, মালদার প্রশাসন নিরপেক্ষ থাকবে। নিরপেক্ষ থাকলে তাহলে এইসব যে অ্যান্টি সোশ্যাল যারা ঘুরে বেড়াচ্ছে, যে অ্যান্টি সোশ্যাল যারা সহযোগিতা পাচ্ছে পুলিশের, পুলিশ অ্যারেস্ট করতে পারছে না অ্যান্টি সোশ্যালদেরকে, তাহলে শান্তি কী করে আসবে মালদা? কোনোদিন আসবে না। অ্যান্টি সোশ্যালদের রুলিং পার্টি তো বড় বড় পদ দিচ্ছে, বড় বড় পদ দিলে তাহলে পুলিশ কী করে ধরবে ওদেরকে? তো এটা পুলিশের একা দোষ, পুলিশ দোষ হচ্ছে রুলিং পার্টি যে এইগুলো অ্যান্টি সোশ্যালদেরকে সহযোগিতা করছেন, অ্যান্টি সোশ্যালদেরকে বড় বড় পদ দিচ্ছে তৃণমূল পার্টিতে। এগুলো আমরা মুখ্যমন্ত্রীকে দাবি করছেন, আপনি নিজে মালদাকে দেখুন।